তুমি যদি সাব্বিরকে পারমিশন না দাও তাহলে সাব্বিরের কাছে কেন বললো, কিভাবে বললো? সাব্বির, হ্যাঁ সাব্বির। তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে বলে করো, পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা করো না। গরিবের ঘরের রাজপুত্র ৩২ নম্বর পর্বে যারা দেখেছেন তারা এখন একটাই প্রশ্নের উত্তর খুঁজছেন, ৩৩ নম্বর পর্বে আসলে কি হতে চলেছে। মেঘলার উপর হামলার পর অনেক কি প্রতিশোধ নিতে পারবে, বৃষ্টির নতুন ষড়যন্ত্র কি সফল হবে, নাকি সাব্বির শেষ মুহূর্তে সবাইকে চমকে দিতে সত্যের পথে ফিরে আসবেন। ১৫০০ কোটি টাকার জমি, বিশ্বাসঘাতকতা, ভালোবাসা আর প্রতিশোধের আগুনে এবার গল্প নিতে যাচ্ছে এক ভয়ঙ্কর মোড়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের গরিবের ঘরের রাজপুত্র নাটকের ৩৩ নম্বর পর্বের জমজমাট রিভিউ। অন্যদিকে বৃষ্টির মানসিক অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। অনিককে ফিরে পাওয়ার এক অদ্ভুত নেশা তাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে ভালোবাসা আর প্রতিশোধের সীমারেখা সম্পূর্ণ মুছে যাবে। বৃষ্টি বিশ্বাস করতে শুরু করবে যে অনিকের জীবনে যতদিন মেঘলা থাকবে ততদিন সে কখনোই অনিককে ফিরে পাবে না। তাই সে মেঘলাকে সরিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ষড়যন্ত্র করতে থাকবে। সাব্বিরকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সে একের পর এক পরিকল্পনা সাজাবে। কিন্তু সে বুঝতে পারবে না যে সাব্বিরের মনেও ধীরে ধীরে পরিবর্তন আসছে। একসময় যেই সাব্বির বৃষ্টির একটি হাসির জন্য সবকিছু করতে রাজি ছিল, সেই সাব্বির এখন উপলব্ধি করতে শুরু করবে যে তাকে শুধু ব্যবহার করা হয়েছে। ১৫০০ কোটি টাকার জমির নিলাম জেতার পর সে নিজেকে অনেক বড় কিছু মনে করলেও বাস্তবে সে ওমর জাফরের খেলার একটি গুটি ছাড়া আর কিছুই নয়। যখন প্রশাসনের পক্ষ থেকে সেই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে, তখন সাব্বিরের মাথার উপর বিপদের কালো মেঘ জমতে শুরু করবে। বৃষ্টি নিজের অবস্থান বাঁচানোর জন্য সব দোষ সাব্বিরের উপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করবে। এতে সাব্বিরের মনে বৃষ্টির প্রতি জমে থাকা অন্ধ ভালোবাসা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হবে। সে বুঝতে পারবে যে যার জন্য সে নিজের জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে ঠেলেছে, সেই মানুষটিই প্রয়োজনে তাকে বলির পাটা বানাতে দ্বিধা করবে না। এদিকে ওমর জাফর তার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নের দিকে আরও এক ধাপে গিয়ে যাবে। তার একমাত্র লক্ষ্য হল শাকের চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া এবং অনিককে সম্পূর্ণভাবে নিঃস্ব করে ফেলা। সে কোম্পানির ভেতরে নিজের লোক বসিয়ে শালিমা বিল্ডার্সকে ভিতর থেকে দুর্বল করে দেবে। অনিক যখন একের পর এক সমস্যার মোকাবিলা করতে থাকবে, তখন সে বুঝতে পারবে যে তার চারপাশে শত্রুর সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও সে মেঘলার হাত ছাড়বে না, বরং সে প্রতিজ্ঞা করবে যে যে কোনো মূল্যে মেঘলাকে রক্ষা করবে। গল্পের সবচেয়ে বড় চমক আসবে তখন, যখন বৃষ্টি মেঘলাকে অপহরণ করার ভয়ঙ্কর পরিকল্পনা করবে। তার ধারণা, মেঘলাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারলে অনিককে বাধ্য করা যাবে সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে। কিন্তু এই পরিকল্পনার কথা জানতে পেরে সাব্বিরের ভেতরে শুরু হবে এক তীব্র মানসিক যুদ্ধ। একদিকে বৃষ্টির প্রতি তার দীর্ঘদিনের দুর্বলতা, অন্যদিকে মেঘলার প্রতি তার সম্মান ও মানবিকতা। এই দ্বন্দ্বই তাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করাবে। সে কি বৃষ্টির সঙ্গে থেকে আরও বড় অপরাধে জড়িয়ে পড়বে, নাকি অনিকের কাছে গিয়ে সব সত্য প্রকাশ করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করবে? সেই উত্তর জানতেই দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। কারণ পরবর্তী পর্বে প্রতিটি দৃশ্যে থাকবে উত্তেজনা, প্রতিটি সংলাপে থাকবে বিস্ফোরণ, আর প্রতিটি মুহূর্ত বদলে দিতে পারে গল্পের পুরো গতিপথ। অন্যদিকে বৃষ্টির মানসিক অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। অনিককে ফিরে পাওয়ার এক অদ্ভুত নেশা তাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে ভালোবাসা আর প্রতিশোধের সীমারেখা সম্পূর্ণ মুছে যাবে। বৃষ্টি বিশ্বাস করতে শুরু করবে যে অনিকের জীবনে যতদিন মেঘলা থাকবে ততদিন সে কখনোই অনিককে ফিরে পাবে না। তাই সে মেঘলাকে সরিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ষড়যন্ত্র করতে থাকবে। সাব্বিরকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সে একের পর এক পরিকল্পনা সাজাবে। কিন্তু সে বুঝতে পারবে না যে সাব্বিরের মনেও ধীরে ধীরে পরিবর্তন আসছে। একসময় যেই সাব্বির বৃষ্টির একটি হাসির জন্য সবকিছু করতে রাজি ছিল, সেই সাব্বির এখন উপলব্ধি করতে শুরু করবে যে তাকে শুধু ব্যবহার করা হয়েছে। ১৫০০ কোটি টাকার জমির নিলাম জেতার পর সে নিজেকে অনেক বড় কিছু মনে করলেও বাস্তবে সে ওমর জাফরের খেলার একটি গুটি ছাড়া আর কিছুই নয়। যখন প্রশাসনের পক্ষ থেকে সেই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে, তখন সাব্বিরের মাথার উপর বিপদের কালো মেঘ জমতে শুরু করবে। বৃষ্টি নিজের অবস্থান বাঁচানোর জন্য সব দোষ সাব্বিরের উপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করবে।
এতে সাব্বিরের মনে বৃষ্টির প্রতি জমে থাকা অন্ধ ভালোবাসা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হবে। সে বুঝতে পারবে যে যার জন্য সে নিজের জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে ঠেলেছে, সেই মানুষটিই প্রয়োজনে তাকে বলির পাটা বানাতে দ্বিধা করবে না। এদিকে ওমর জাফর তার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নের দিকে আরও এক ধাপে গিয়ে যাবে। তার একমাত্র লক্ষ্য হল শাকের চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া এবং অনিককে সম্পূর্ণভাবে নিঃস্ব করে ফেলা। সে কোম্পানির ভেতরে নিজের লোক বসিয়ে শালিমা বিল্ডার্সকে ভিতর থেকে দুর্বল করে দেবে। অনিক যখন একের পর এক সমস্যার মোকাবিলা করতে থাকবে, তখন সে বুঝতে পারবে যে তার চারপাশে শত্রুর সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও সে মেঘলার হাত ছাড়বে না, বরং সে প্রতিজ্ঞা করবে যে যে কোনো মূল্যে মেঘলাকে রক্ষা করবে। গল্পের সবচেয়ে বড় চমক আসবে তখন, যখন বৃষ্টি মেঘলাকে অপহরণ করার ভয়ঙ্কর পরিকল্পনা করবে। তার ধারণা, মেঘলাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারলে অনিককে বাধ্য করা যাবে সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে। কিন্তু এই পরিকল্পনার কথা জানতে পেরে সাব্বিরের ভেতরে শুরু হবে এক তীব্র মানসিক যুদ্ধ। একদিকে বৃষ্টির প্রতি তার দীর্ঘদিনের দুর্বলতা, অন্যদিকে মেঘলার প্রতি তার সম্মান ও মানবিকতা। এই দ্বন্দ্বই তাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করাবে। সে কি বৃষ্টির সঙ্গে থেকে আরও বড় অপরাধে জড়িয়ে পড়বে, নাকি অনিকের কাছে গিয়ে সব সত্য প্রকাশ করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করবে? সেই উত্তর জানতেই দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। কারণ পরবর্তী পর্বে প্রতিটি দৃশ্যে থাকবে উত্তেজনা, প্রতিটি সংলাপে থাকবে বিস্ফোরণ, আর প্রতিটি মুহূর্ত বদলে দিতে পারে গল্পের পুরো গতিপথ। অন্যদিকে বৃষ্টির মানসিক অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। অনিককে ফিরে পাওয়ার এক অদ্ভুত নেশা তাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে ভালোবাসা আর প্রতিশোধের সীমারেখা সম্পূর্ণ মুছে যাবে। বৃষ্টি বিশ্বাস করতে শুরু করবে যে অনিকের জীবনে যতদিন মেঘলা থাকবে, ততদিন সে কখনোই অনিককে ফিরে পাবে না। তাই সে মেঘলাকে সরিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ষড়যন্ত্র করতে থাকবে। সাব্বিরকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সে একের পর এক পরিকল্পনা সাজাবে। কিন্তু সে বুঝতে পারবে না যে সাব্বিরের মনেও ধীরে ধীরে পরিবর্তন আসছে। একসময় যেই সাব্বির বৃষ্টির একটি হাসির জন্য সবকিছু করতে রাজি ছিল, সেই সাব্বির এখন উপলব্ধি করতে শুরু করবে যে তাকে শুধু ব্যবহার করা হয়েছে। 1500 কোটি টাকার জমির নিলাম জেতার পর সে নিজেকে অনেক বড় কিছু মনে করলেও বাস্তবে সে ওমর জাফরের খেলার একটি গুটি ছাড়া আর কিছুই নয়। যখন প্রশাসনের পক্ষ থেকে সেই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে, তখন সাব্বিরের মাথার উপর বিপদের কালো মেঘ জমতে শুরু করবে। বৃষ্টি নিজের অবস্থান বাঁচানোর জন্য সব দোষ সাব্বিরের উপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করবে। এতে সাব্বিরের মনে বৃষ্টির প্রতি জমে থাকা অন্ধ ভালোবাসা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হবে। সে বুঝতে পারবে যে যার জন্য সে নিজের জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে ঠেলেছে, সেই মানুষটিই প্রয়োজনে তাকে বলির পাটা বানাতে দ্বিধা করবে না। এদিকে ওমর জাফর তার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নের দিকে আরও এক ধাপে গিয়ে যাবে। তার একমাত্র লক্ষ্য হল শাকের চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া এবং অনিককে সম্পূর্ণভাবে নিঃস্ব করে ফেলা। সে কোম্পানির ভেতরে নিজের লোক বসিয়ে শালিমা বিল্ডার্সকে ভিতর থেকে দুর্বল করে দেবে। অনিক যখন একের পর এক সমস্যার মোকাবিলা করতে থাকবে, তখন সে বুঝতে পারবে যে তার চারপাশে শত্রুর সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও সে মেঘলার হাত ছাড়বে না, বরং সে প্রতিজ্ঞা করবে যে যে কোনো মূল্যে মেঘলাকে রক্ষা করবে। গল্পের সবচেয়ে বড় চমক আসবে তখন, যখন বৃষ্টি মেঘলাকে অপহরণ করার ভয়ঙ্কর পরিকল্পনা করবে। তার ধারণা, মেঘলাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারলে অনিককে বাধ্য করা যাবে সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে। কিন্তু এই পরিকল্পনার কথা জানতে পেরে সাব্বিরের ভেতরে শুরু হবে এক তীব্র মানসিক যুদ্ধ। একদিকে বৃষ্টির প্রতি তার দীর্ঘদিনের দুর্বলতা, অন্যদিকে মেঘলার প্রতি তার সম্মান ও মানবিকতা। এই দ্বন্দ্বই তাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করাবে। সে কি বৃষ্টির সঙ্গে থেকে আরও বড় অপরাধে জড়িয়ে পড়বে, নাকি অনিকের কাছে গিয়ে সব সত্য প্রকাশ করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করবে? সেই উত্তর জানতেই দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। কারণ পরবর্তী পর্বে প্রতিটি দৃশ্যে থাকবে উত্তেজনা, প্রতিটি সংলাপে থাকবে বিস্ফোরণ, আর প্রতিটি মুহূর্ত বদলে দিতে পারে গল্পের পুরো গতিপথ। অন্যদিকে বৃষ্টির মানসিক অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। অনিককে ফিরে পাওয়ার এক অদ্ভুত নেশা তাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে ভালোবাসা আর প্রতিশোধের সীমারেখা সম্পূর্ণ মুছে যাবে। বৃষ্টি বিশ্বাস করতে শুরু করবে যে অনিকের জীবনে যতদিন মেঘলা থাকবে, ততদিন সে কখনোই অনিককে ফিরে পাবে না। তাই সে মেঘলাকে সরিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ষড়যন্ত্র করতে থাকবে।
সাব্বিরকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সে একের পর এক পরিকল্পনা সাজাবে, কিন্তু সে বুঝতে পারবে না যে সাব্বিরের মনেও ধীরে ধীরে পরিবর্তন আসছে। একসময় যেই সাব্বির বৃষ্টির একটি হাসির জন্য সবকিছু করতে রাজি ছিল, সেই সাব্বির এখন উপলব্ধি করতে শুরু করবে যে তাকে শুধু ব্যবহার করা হয়েছে। ১৫০০ কোটি টাকার জমির নিলাম জেতার পর সে নিজেকে অনেক বড় কিছু মনে করলেও বাস্তবে সে ওমর জাফরের খেলার একটি গুটি ছাড়া আর কিছুই নয়। যখন প্রশাসনের পক্ষ থেকে সেই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে, তখন সাব্বিরের মাথার উপর বিপদের কালো মেঘ জমতে শুরু করবে। বৃষ্টি নিজের অবস্থান বাঁচানোর জন্য সব দোষ সাব্বিরের উপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করবে। এতে সাব্বিরের মনে বৃষ্টির প্রতি জমে থাকা অন্ধ ভালোবাসা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হবে। সে বুঝতে পারবে যে যার জন্য সে নিজের জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে ঠেলেছে, সেই মানুষটিই প্রয়োজনে তাকে বলির পাটা বানাতে দ্বিধা করবে না। অন্যদিকে বৃষ্টির মানসিক অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। অনিককে ফিরে পাওয়ার এক অদ্ভুত নেশা তাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে ভালোবাসা আর প্রতিশোধের সীমারেখা সম্পূর্ণ মুছে যাবে। বৃষ্টি বিশ্বাস করতে শুরু করবে যে অনিকের জীবনে যতদিন মেঘলা থাকবে ততদিন সে কখনোই অনিককে ফিরে পাবে না। তাই সে মেঘলাকে সরিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ষড়যন্ত্র করতে থাকবে। সাব্বিরকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সে একের পর এক পরিকল্পনা সাজাবে, কিন্তু সে বুঝতে পারবে না যে সাব্বিরের মনেও ধীরে ধীরে পরিবর্তন আসছে। একসময় যেই সাব্বির বৃষ্টির একটি হাসির জন্য সবকিছু করতে রাজি ছিল, সেই সাব্বির এখন উপলব্ধি করতে শুরু করবে যে তাকে শুধু ব্যবহার করা হয়েছে। ১৫০০ কোটি টাকার জমির নিলাম জেতার পর সে নিজেকে অনেক বড় কিছু মনে করলেও বাস্তবে সে ওমর জাফরের খেলার একটি গুটি ছাড়া আর কিছুই নয়। যখন প্রশাসনের পক্ষ থেকে সেই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে, তখন সাব্বিরের মাথার উপর বিপদের কালো মেঘ জমতে শুরু করবে। বৃষ্টি নিজের অবস্থান বাঁচানোর জন্য সব দোষ সাব্বিরের উপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করবে। এতে সাব্বিরের মনে বৃষ্টির প্রতি জমে থাকা অন্ধ ভালোবাসা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হবে। সে বুঝতে পারবে যে যার জন্য সে নিজের জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে ঠেলেছে, সেই মানুষটিই প্রয়োজনে তাকে বলির পাটা বানাতে দ্বিধা করবে না। এদিকে ওমর জাফর তার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নের দিকে আরও এক ধাপে গিয়ে যাবে। তার একমাত্র লক্ষ্য হল শাকের চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া এবং অনিককে সম্পূর্ণভাবে নিঃস্ব করে ফেলা। সে কোম্পানির ভেতরে নিজের লোক বসিয়ে শালিমা বিল্ডার্সকে ভিতর থেকে দুর্বল করে দেবে। অনিক যখন একের পর এক সমস্যার মোকাবিলা করতে থাকবে, তখন সে বুঝতে পারবে যে তার চারপাশে শত্রুর সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও সে মেঘলার হাত ছাড়বে না, বরং সে প্রতিজ্ঞা করবে যে যে কোনো মূল্যে মেঘলাকে রক্ষা করবে। গল্পের সবচেয়ে বড় চমক আসবে তখন যখন বৃষ্টি মেঘলাকে অপহরণ করার ভয়ঙ্কর পরিকল্পনা করবে। তার ধারণা, মেঘলাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারলে অনিককে বাধ্য করা যাবে সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে। কিন্তু এই পরিকল্পনার কথা জানতে পেরে সাব্বিরের ভেতরে শুরু হবে এক তীব্র মানসিক যুদ্ধ। একদিকে বৃষ্টির প্রতি তার দীর্ঘদিনের দুর্বলতা, অন্যদিকে মেঘলার প্রতি তার সম্মান ও মানবিকতা। এই দ্বন্দ্বই তাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করাবে। সে কি বৃষ্টির সঙ্গে থেকে আরও বড় অপরাধে জড়িয়ে পড়বে, নাকি অনিকের কাছে গিয়ে সব সত্য প্রকাশ করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করবে? সেই উত্তর জানতেই দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত, কারণ পরবর্তী পর্বে প্রতিটি দৃশ্যে থাকবে উত্তেজনা, প্রতিটি সংলাপে থাকবে বিস্ফোরণ, আর প্রতিটি মুহূর্ত বদলে দিতে পারে গল্পের পুরো গতিপথ। অন্যদিকে বৃষ্টির মানসিক অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। অনিককে ফিরে পাওয়ার এক অদ্ভুত নেশা তাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে ভালোবাসা আর প্রতিশোধের সীমারেখা সম্পূর্ণ মুছে যাবে। বৃষ্টি বিশ্বাস করতে শুরু করবে যে অনিকের জীবনে যতদিন মেঘলা থাকবে ততদিন সে কখনোই অনিককে ফিরে পাবে না। তাই সে মেঘলাকে সরিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ষড়যন্ত্র করতে থাকবে। সাব্বিরকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সে একের পর এক পরিকল্পনা সাজাবে, কিন্তু সে বুঝতে পারবে না যে সাব্বিরের মনেও ধীরে ধীরে পরিবর্তন আসছে। একসময় যেই সাব্বির বৃষ্টির একটি হাসির জন্য সবকিছু করতে রাজি ছিল, সেই সাব্বির এখন উপলব্ধি করতে শুরু করবে যে তাকে শুধু ব্যবহার করা হয়েছে। ১৫০০ কোটি টাকার জমির নিলাম জেতার পর সে নিজেকে অনেক বড় কিছু মনে করলেও বাস্তবে সে ওমর জাফরের খেলার একটি গুটি ছাড়া আর কিছুই নয়। যখন প্রশাসনের পক্ষ থেকে সেই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে, তখন সাব্বিরের মাথার উপর বিপদের কালো মেঘ জমতে শুরু করবে। বৃষ্টি নিজের অবস্থান বাঁচানোর জন্য সব দোষ সাব্বিরের উপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করবে।
এতে সাব্বিরের মনে বৃষ্টির প্রতি জমে থাকা অন্ধ ভালোবাসা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হবে। সে বুঝতে পারবে যে যার জন্য সে নিজের জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে ঠেলেছে, সেই মানুষটি প্রয়োজনে তাকে বলির পাটা বানাতে দ্বিধা করবে না। এদিকে ওমর জাফর তার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নের দিকে আরও এক ধাপে এগিয়ে যাবে। তার একমাত্র লক্ষ্য হল শাকের চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া এবং অনেককে সম্পূর্ণভাবে নিঃস্ব করে ফেলা। সে কোম্পানির ভেতরে নিজের লোক বসিয়ে শালিমা বিল্ডার্সকে ভিতর থেকে দুর্বল করে দেবে। অনেক যখন একের পর এক সমস্যার মোকাবিলা করতে থাকবে, তখন সে বুঝতে পারবে যে তার চারপাশে শত্রুর সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও সে মেঘলার হাত ছাড়বে না, বরং সে প্রতিজ্ঞা করবে যে যে কোনো মূল্যে মেঘলাকে রক্ষা করবে। গল্পের সবচেয়ে বড় চমক আসবে তখন, যখন বৃষ্টি মেঘলাকে অপহরণ করার ভয়ঙ্কর পরিকল্পনা করবে। তার ধারণা, মেঘলাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারলে অনেককে বাধ্য করা যাবে সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে। কিন্তু এই পরিকল্পনার কথা জানতে পেরে সাব্বিরের ভেতরে শুরু হবে এক তীব্র মানসিক যুদ্ধ। একদিকে বৃষ্টির প্রতি তার দীর্ঘদিনের দুর্বলতা, অন্যদিকে মেঘলার প্রতি তার সম্মান ও মানবিকতা। এই দ্বন্দ্বই তাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করাবে। সে কি বৃষ্টির সঙ্গে থেকে আরও বড় অপরাধে জড়িয়ে পড়বে, নাকি অনেকের কাছে গিয়ে সব সত্য প্রকাশ করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করবে? সেই উত্তর জানতেই দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। কারণ পরবর্তী পর্বে প্রতিটি দৃশ্যে থাকবে উত্তেজনা, প্রতিটি সংলাপে থাকবে বিস্ফোরণ, আর প্রতিটি মুহূর্ত বদলে দিতে পারে গল্পের পুরো গতিপথ। অন্যদিকে বৃষ্টির মানসিক অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। অনিককে ফিরে পাওয়ার এক অদ্ভুত নেশা তাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে ভালোবাসা আর প্রতিশোধের সীমারেখা সম্পূর্ণ মুছে যাবে। বৃষ্টি বিশ্বাস করতে শুরু করবে যে অনিকের জীবনে যতদিন মেঘলা থাকবে, ততদিন সে কখনোই অনিককে ফিরে পাবে না। তাই সে মেঘলাকে সরিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ষড়যন্ত্র করতে থাকবে। সাব্বিরকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সে একের পর এক পরিকল্পনা সাজাবে। কিন্তু সে বুঝতে পারবে না যে সাব্বিরের মনেও ধীরে ধীরে পরিবর্তন আসছে। একসময় যে সাব্বির বৃষ্টির একটি হাসির জন্য সবকিছু করতে রাজি ছিল, সেই সাব্বির এখন উপলব্ধি করতে শুরু করবে যে তাকে শুধু ব্যবহার করা হয়েছে। 1500 কোটি টাকার জমির নিলাম জেতার পর সে নিজেকে অনেক বড় কিছু মনে করলেও বাস্তবে সে ওমর জাফরের খেলার একটি গুটি ছাড়া আর কিছুই নয়। যখন প্রশাসনের পক্ষ থেকে সেই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে, তখন সাব্বিরের মাথার উপর বিপদের কালো মেঘ জমতে শুরু করবে। বৃষ্টি নিজের অবস্থান বাঁচানোর জন্য সব দোষ সাব্বিরের উপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করবে। এতে সাব্বিরের মনে বৃষ্টির প্রতি জমে থাকা অন্ধ ভালোবাসা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হবে। সে বুঝতে পারবে যে যার জন্য সে নিজের জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে ঠেলেছে, সেই মানুষটি প্রয়োজনে তাকে বলির পাটা বানাতে দ্বিধা করবে না। এদিকে ওমর জাফর তার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নের দিকে আরও এক ধাপে এগিয়ে যাবে। তার একমাত্র লক্ষ্য হল শাকের চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া এবং অনেককে সম্পূর্ণভাবে নিঃস্ব করে ফেলা। সে কোম্পানির ভেতরে নিজের লোক বসিয়ে শালিমা বিল্ডার্সকে ভিতর থেকে দুর্বল করে দেবে। অনেক যখন একের পর এক সমস্যার মোকাবিলা করতে থাকবে, তখন সে বুঝতে পারবে যে তার চারপাশে শত্রুর সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও সে মেঘলার হাত ছাড়বে না, বরং সে প্রতিজ্ঞা করবে যে যে কোনো মূল্যে মেঘলাকে রক্ষা করবে। গল্পের সবচেয়ে বড় চমক আসবে তখন, যখন বৃষ্টি মেঘলাকে অপহরণ করার ভয়ঙ্কর পরিকল্পনা করবে। তার ধারণা, মেঘলাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারলে অনেককে বাধ্য করা যাবে সমস্ত সম্পত্তি ছেড়ে দিতে। কিন্তু এই পরিকল্পনার কথা জানতে পেরে সাব্বিরের ভেতরে শুরু হবে এক তীব্র মানসিক যুদ্ধ। একদিকে বৃষ্টির প্রতি তার দীর্ঘদিনের দুর্বলতা, অন্যদিকে মেঘলার প্রতি তার সম্মান ও মানবিকতা। এই দ্বন্দ্বই তাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করাবে।
সে কি বৃষ্টির সঙ্গে থেকে আরো বড় অপরাধে জড়িয়ে পড়বে, নাকি অনিকের কাছে গিয়ে সব সত্য প্রকাশ করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করবে? সেই উত্তর জানতেই দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত, কারণ পরবর্তী পর্বে প্রতিটি দৃশ্যে থাকবে উত্তেজনা, প্রতিটি সংলাপে থাকবে বিস্ফোরণ, আর প্রতিটি মুহূর্ত বদলে দিতে পারে গল্পের পুরো গতিপথ। অন্যদিকে বৃষ্টির মানসিক অবস্থা দিন দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। অনিককে ফিরে পাওয়ার এক অদ্ভুত নেশা তাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে ভালোবাসা আর প্রতিশোধের সীমারেখা সম্পূর্ণ মুছে যাবে। বৃষ্টি বিশ্বাস করতে শুরু করবে যে অনিকের জীবনে যতদিন মেঘলা থাকবে ততদিন সে কখনোই অনিককে ফিরে পাবে না। তাই সে মেঘলাকে সরিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ষড়যন্ত্র করতে থাকবে। সাব্বিরকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সে একের পর এক পরিকল্পনা সাজাবে, কিন্তু সে বুঝতে পারবে না যে সাব্বিরের মনেও ধীরে ধীরে পরিবর্তন আসছে। একসময় যে সাব্বির বৃষ্টির একটি হাসির জন্য সবকিছু করতে রাজি ছিল, সেই সাব্বির এখন উপলব্ধি করতে শুরু করবে যে তাকে শুধু ব্যবহার করা হয়েছে। 1500 কোটি টাকার জমির নিলাম জেতার পর সে নিজেকে অনেক বড় কিছু মনে করলেও বাস্তবে সে ওমর জাফরের খেলার একটি গুটি ছাড়া আর কিছুই নয়। যখন প্রশাসনের পক্ষ থেকে সেই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে, তখন সাব্বিরের মাথার উপর বিপদের কালো মেঘ জমতে শুরু করবে। বৃষ্টি নিজের অবস্থান বাঁচানোর জন্য সব দোষ সাব্বিরের উপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করবে। এতে সাব্বিরের মনে বৃষ্টির প্রতি জমে থাকা অন্ধ ভালোবাসা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হবে। সে বুঝতে পারবে যে যার জন্য সে নিজের জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে ঠেলেছে, সেই মানুষটির প্রয়োজনে তাকে বলির পাটা বানাতে দ্বিধা করবে না। এদিকে ওমর জাফর তার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নের দিকে আরও এক ধাপে গিয়ে যাবে। তার একমাত্র লক্ষ্য হল শাকের চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া এবং অনিককে সম্পূর্ণভাবে নিঃস্ব করে ফেলা। সে কোম্পানির ভেতরে নিজের লোক বসিয়ে শালিমা বিল্ডার্সকে ভিতর থেকে দুর্বল করে দেবে। অনিক যখন একের পর এক সমস্যার মোকাবিলা করতে থাকবে, তখন সে বুঝতে পারবে যে তার চারপাশে শত্রুর সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও সে মেঘলার হাত ছাড়বে না, বরং সে প্রতিজ্ঞা করবে যে যে কোনো মূল্যে মেঘলাকে রক্ষা করবে। গল্পের সবচেয়ে বড় চমক আসবে তখন,